তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে, অথচ রেসপন্সিবিলিটি থাকবে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনগণের কাছে এবং সংসদের কাছে সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর, অথচ তার কাছে তেমন কোনো পাওয়ার দেয়া থাকলো না। নিম্ন কক্ষের পাশ হওয়া বিল আমরা একমত হয়েছি যে একবার প্রেরণ হবে এবং উচ্চকক্ষ যদি সেটা একবার আলোচনা করে তাদের সুপারিশ এবং রিকমেন্ডেশন সহ যদি অন্য কোনো মতামত সহ থাকে সেটা নিম্নকক্ষে প্রেরণ করবে, নিম্নকক্ষ সেটা বিবেচনা করে তারপরে রাষ্ট্রপতির কাছে যাবে। এই পর্যন্ত বলা আছে। না, সেটা হচ্ছে আর উচ্চকক্ষে যে কোনো বিল 1 মাসের বেশি যাতে পেন্ডিং না থাকে সেটা একটা বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। আর রাখো। আর আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক বা মাল্টিলেটারাল যে সমস্ত চুক্তি হয় আর কি রাষ্ট্রের, এগুলো সবগুলো ওনারা যে বলছে প্রাথমিকভাবেই যে পার্লামেন্টে উপস্থাপন করা হবে, সেটা আমরা বলেছি এটা সুবিবেচনা প্রসূত নয়। তাহলে পরে কোনো চুক্তি রাষ্ট্র, যেমন বাণিজ্যিক চুক্তি আছে, বিনিয়োগ চুক্তি আছে, বাইলেটারাল অনেক চুক্তি আছে যেগুলো সাধারণ চুক্তি, যেগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নর্মাল প্র্যাকটিস করা হয়, এগুলো পাশের মানে চুক্তির পরে পার্লামেন্টে তার পরবর্তীতে উপস্থাপনের যে বিধান সেটা আমরা যেন প্রয়োগ করি। আর এই ক্ষেত্রে একটা বিষয় আমরা বলেছি যে ডিফেন্স ট্রিটি যেগুলো হয়ে থাকে, নিরাপত্তা এবং যেগুলা চুক্তি আমরা বলি যে জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা চুক্তি, সেই ক্ষেত্রে ক্লোজ সেশনে করাটাই উত্তম এবং সেটা কিভাবে কি করা যাবে পরবর্তীতে আলোচনার মাধ্যমে ঠিক হবে। কারণ এটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে প্র্যাকটিস আছে যে এগুলো বহু বছর পরে প্রকাশিত হয়, কারণ সেটা জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার বিষয় থাকে। আর ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে আমরা বলেছি যে ন্যায়পাল, এটা অম্বুডসম্যান অ্যাক্ট 1980 নামে একটা অ্যাক্ট আছে, সেটা আমাদের 5ম সংশোধনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে সেই আইনটা প্রণয়ন করা হয়েছিল। ইতিমধ্যে পরবর্তীতে একটা কর ন্যায়পাল সৃষ্টি হয়েছিল, যে কর ন্যায়পালটা আবার রিপিল হয়ে গেছে সেই আইনটা। তা আমরা বলেছি অম্বুডসম্যানের ক্ষেত্রে আমরা বিদ্যমান আইনের যথাযথ সংশোধনী করে যুগ উপযোগী করার জন্য আমরা নীতিগতভাবে একমত হয়েছি। আর অন্যান্য বিষয়গুলোতে যে সমস্ত উল্লেখযোগ্য বিষয় আছে সেটা হলে এখন নির্বাহী বিভাগে আসি। নির্বাহী বিভাগে অম্বুডসম্যান দিয়ে আমাদের আইন বিভাগটা মোটামুটি আলোচনা শেষ। নির্বাহী বিভাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আর্টিকেল 48 দিয়েছিল, রাষ্ট্রপতি আর্টিকেল 48-এ সাবসেকশন 3-র পরে একটা নতুন সেকশন আমরা ইনক্লুড করার জন্য আগে থেকে আমাদের প্রস্তাবে ছিল, যেটা বিএনপির পক্ষ থেকে ডিটেইল প্রস্তাব আমরা দিয়েছিলাম। তাতে সেখানে আমরা উল্লেখ করেছি যে একটা নতুন বিধান করা যাবে যে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে ক্ষমতায়িত করে আইন প্রণয়ন করা যায় সেই সমস্ত বিষয় এবং নির্ধারিত কিছু বিষয় এবং নিয়োগের বিষয়ে আমরা একমত হয়েছি, যেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে প্রণীত করা যাবে। সেই ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এম্পাওয়ার করা আর কি, সেটা নিশ্চিত করা হবে। তখন এই আর্টিকেল 43 সাবসেকশন 3-র পরে যেটা ইনক্লুড করা হবে, সেই আইনগুলো কিভাবে কখন হবে এগুলো নির্ধারণ করার জন্য বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। বাট নীতিগতভাবে ওনারাও একমত, আমরাও একমত। আর যে বিষয়টা আপনারা খুবই উৎসাহিত আর কি, সবাই জিজ্ঞেস করে, যেটা হলো যে এনসিসির ব্যাপারে কী হলো। এনসিসি হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যেটা নতুন ধারণা বাংলাদেশের কালচারে বা পলিটিক্যাল কালচারে বা সংসদীয় কালচারে, সেটা একটা নতুন ধারণা নিয়ে ওনারা এসছেন, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উভয় কক্ষের স্পিকার এবং আরও কয়েকজন প্রধান বিচারপতি সহ আরও কয়েকজন কথা বলা আছে। সেই বডিটার হাতে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেমন অল কমিশন, 3 বাহিনী প্রধান থেকে শুরু করে পিএসসি এবং এই যে দুদক এবং আরও যে সমস্ত সাংবিধানিক কমিটি আছে, নিয়োগ পদ আছে আর কি, কনস্টিটিউশনাল অল পোস্ট, তার বাইরে যে সমস্ত কথা বললাম স্থানীয় সরকার কমিশন আমরা একমত নই, ওইটা পরে আসবে। তো এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রধান এবং সদস্য সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়ার, জুরিসডিকশন দেওয়ার কথা বলা আছে, এগুলো আমরা একমত নই। এই জন্যে যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী, যিনি যে নামেই ডাকি, তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে, অথচ রেসপন্সিবিলিটি থাকবে
ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনগণের কাছে এবং সংসদের কাছে সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর, অথচ তার কাছে তেমন কোনো পাওয়ার দেয়া থাকলো না।